আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ কিভাবে আপনারা গেট এ কোড অন ইউর ফোন অথবা গেট এ কোড অন ইউর ইমেল অপশন থেকে আপনারা কার্ড অপশনে এনে লক আনলক করবেন সেটি আমি দেখাবো। তো এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন গেট এ কোড অন ইউর ফোন অপশনে রয়েছে। তো যেই নাম্বারে কোড মানে ফেসবুক থেকে কোড যায় তো সেই নাম্বারটা ওনার কাছে নেই, সিমটা হারিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমি বাইপাস করার জন্য এখানে গেটেস্ট ডেস্কটপ সাইট অন করলাম। আর আপনাদের কিন্তু এখন লিঙ্ক এডিট করা লাগবে না, খুব সহজেই আপনারা এটা ইজিলি বাইপাস করে কার্ড অপশন এনে আনলক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে লাস্ট 2 ডিজিট 79 যে নাম্বারটা রয়েছে তো সেই সিমটা হারিয়ে গেছে। তো এইখানে আপনারা আপনাদের মন মতো 6 ডিজিটের একটা কোড উঠিয়ে জাস্ট আপনারা এখানে নেক্সট নেক্সট ক্লিক করতে নেক্সট ক্লিক করবেন আর ব্যাক ক্লিক করবেন যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্টটা মানে এটা গ্লিচ না খায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বারবার ক্লিক করতেছি। তো এখন আলহামদুলিল্লাহ এবার হয়ে যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি যেই আমার কোনো প্রকার কোনো লিঙ্ক এডিট ছাড়া এটাই কিন্তু এখন লিঙ্ক এডিট মানে লিঙ্ক এডিটের মানে সবচেয়ে আহ, জনপ্রিয় পদ্ধতি এটা। মানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেই ডকুমেন্ট সাবমিট করার অপশন চলে আসছে। তো এখানে আপনাদের একটা ফ্রেশ ইমেল দিয়ে দিবেন যেটার সাথে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড নেই। তো আপনারা এখানে আউটলুকের ইমেলও ইউজ করতে পারেন অথবা আপনার যেই টেম্পোরারি মেল রয়েছে বা রিয়েল ইমেল রয়েছে সেটাও ইউজ করতে পারেন। তো এখন আমি যেই কনফার্মেশন একটা কোড যাবে যে ইমেলটা আপনারা দিবেন এখানে, তো কোডটা আমি এখানে ইনপুট করব। দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোডে এখানে ইনপুট করে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার এই অপশন থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের যদি আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা লক হয়ে যায় তো লক অ্যাকাউন্টের সাথে যদি আপনাদের কোনো আইডি কার্ড থাকে, দেখা গেলো যে আইডি আপনার ফেসবুক আইডির নাম ডেট অফ বার্থডে হুবহু সেম মিল থাকে, তাহলে আপনারা এখানে সেই ডকুমেন্টটা সাবমিট করবেন। তো সেই ডকুমেন্ট হতে পারে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেটাই হোক না কেন। তো যেহেতু দেখতে পাচ্ছেন যে আমি আমার যেই ডকুমেন্টটা বানিয়েছি সেটা অ্যাটাচ করে এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করতেছি। তো আমার সাবমিটটা নিতেছে আর কি, দেখতে পারতেছেন। আর আপনাদের যাদের অ্যাকাউন্টে মানে লক আইডির সাথে লক আইডির নাম ডেট অফ বার্থডের সাথে আপনাদের যাদের কোনো কিছু মানে কোনো আইডি কার্ড বা কোনো কিছু নেই, তো তারা মানে শুধু শুধু সাবমিট করবেন না, কারণ এটা কখনই অ্যাক্সেস দিবে না। তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একদম কম পেমেন্ট আমি রাখবো এবং 100% বিশ্বাসের সাথে আপনারা কাজ দিতে পারেন। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো তারা আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা দয়া করে আমার যে নাম্বার রয়েছে তো নাম্বারে ফোন দিবেন না, আপনারা জাস্ট ওইখানে হোয়াটসঅ্যাপে আপনার যে সমস্যাটা রয়েছে তো সেই সমস্যাটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট জাস্ট বলবেন যে এটার মানে যদি যাদের লক অ্যাকাউন্টের কাজ দিবেন আর কি, তারা বলবেন যে এটা ডেট অফ বার্থডে মনে আছে কিনা সেটা আপনারা লিখে দিবেন যে আমার ডেট অফ বার্থডে মনে আছে, স্ক্রিনশট দিবেন, তাহলেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পজিটিভ লিঙ্ক এখানে যেই ইন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কনফার্মড হয়ে গিয়েছে। তারপর এখানে আইডিতে থাকা নাম্বার ইমেল শো করবে। তো এখান থেকে আমি চাইলে যে কোনো নাম্বার ইমেল রিমুভ করতে পারবো। আর এখন কিন্তু ফেসবুক থেকে যে নতুন যে আপডেট দিয়েছে তো আপনারা কিন্তু কোনোভাবেই নাম্বার ইমেল রিমুভ করতে পারেন না। তো এই সিস্টেমে আপনাদের রিমুভ করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট লক করে আনলক করার সময়। তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট। তো এখন আমি রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ ইউর নেম। তো আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নক করবেন আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার স্ক্রিনশট দিয়ে, আর জাস্ট আপনারা টেক্সট অথবা ভয়েস আকারে কিছু লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চেকিং পিপল ইউ হ্যাভ আনফ্রেন্ড। তো এখানে একটু অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার কোনো কিছু নেই। তো গো টু নিউজ ফিড অপশনের উপর ক্লিক করব, তাহলে কিন্তু আমার একদম অ্যাকাউন্টটা ডিরেক্ট আইডিতে ঢুকে যাব। তারপরে এখানে আমি প্রোফাইলে চলে যাব, যে ভাইটি আমাকে কাজটি দিয়েছে তো ওনাকে আমি প্রুফ দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা তার। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আর আপনারা চাইলে আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখানে তিশাত আহমেদ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখানে আপনারা জাস্ট যেই এটা ভিন্ন লোকেশনের আইডি এর জন্য আর কি, জাস্ট পিপলে ক্লিক করার পরে যেই প্রোফাইলটা রয়েছে তো আমার অ্যাকাউন্ট কিন্তু মেটা ভেরিফাই রয়েছে, তো আমি মেটা ভেরিফাই নিয়েছি। তো আপনারা জাস্ট এই আইডিতে নক করবেন যেটা মেটা ভেরিফাই রয়েছে। তো আমার নামে কোনো ক্লোন অ্যাকাউন্ট নেই, জাস্ট এই আইডিতে নক করলেই হবে, সমস্যা নেই।
তো সবাইকে ধন্যবাদ।